আসসালামু আলাইকুম। আমি রায়হান, ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে আলোচনা করব কুইক সিলেকশন টুল নিয়ে। তো এই কুইক সিলেকশন টুল ব্যবহার করার জন্য আমার একটা ইমেজের দরকার পড়বে। সেক্ষেত্রে আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি। কারণ আমি এখান থেকে একটা ইমেজ যদি নিই, একটা ইমেজ নিয়ে নিই। এবার এই একটা ইমেজ এখানে আমরা ড্র্যাগ করার মাধ্যমে সিলেকশন করব। যেমন আমি যদি এখানে সিলেকশন করি, একটা জিনিস লক্ষ্য করেন যে এই যে এখানে এই দিকটা চুলের এইদিকে একটা ছেলের চুলের এই দিকের কালারটা একটু লাইট, আর এগুলো একটু ডিপ। এখানে যখন আমি ড্র্যাগ করলাম, এই যতটুকু ডিপ কালার পাইছে ওই অতটুকু কালারের মধ্যে সিলেকশনটা করছে। এই কালারটা ভিন্ন কালার, যার কারণে এখানে সিলেকশনটা পায়নি। তো এই কুইক সিলেকশন হলো কালারের মধ্যে যতটুকু ড্র্যাগ হবে ওই কালারটুকু সিলেক্ট করবে, পরবর্তী কালারগুলোতে সিলেক্ট হবে না। যেমন আমি যদি এখানে আবার সিলেক্ট করি, যতটুকু কালার পাবে অতটুকুই কালার সিলেক্ট করে নেবে। আবার যদি সিলেক্ট করতে গেলে যদি এরকম বাইরে কোনো অংশ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অল্টার প্রেস করে ডিসিলেক্ট করতে পারবেন বা সিলেকশন কমায় ফেলতে পারবেন। হ্যাঁ, এবার এদিকে সিলেকশন করে ফেলতে পারবেন যতটুকু কালার পাবে। যেমন এখানে ডিপ কালার পাইছে, এখানে সিলেকশন করছে, লাইট কালারগুলো হয়নি, আবার এখানে ড্র্যাগ করলে এটা পুরোটা সিলেকশন করে নেবে। এভাবে করে কুইক সিলেকশন টুলটা ব্যবহার করতে পারেন। বা এদিকে শর্টকাট কি অল্টার প্রেস করে করতে পারেন, বা এখানে ক্লিক করেও আপনারা বাড়তি যে অংশটুকু হয়েছে তা আপনারা মাইনাস করে ফেলতে পারেন এদিকে। আবার চাইলে এখানে ক্লিক করে প্লাসও করতে পারেন। আবার চাইলে এই কার্সারটা ছোট বড় করতে চাইলে এখানে গিয়ে ছোট বড় করতে পারেন। আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পারছেন। ধন্যবাদ।